আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রামের জন্য আপনি যদি এই ধরনের শর্টস ভিডিও তৈরি করতে চান, এই ধরনের শর্টস ভিডিওগুলো যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়ার জন্য বা ইউটিউবের জন্য যদি তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এর জন্য এই ধরনের শর্ট ভিডিও তৈরি করতে পারবেন, তাও আবার একই সাথে একাধিক ভিডিও তৈরি করতে পারবেন, যা হতে পারে 10টা, 20টা বা 50টা বা 100টা। আপনি চাইলে একই সাথে এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আর এই ভিডিওগুলো তৈরি করতে আমরা হেল্প নিব চ্যাটজিপিটির এবং ক্যানভার। এই দুইটার মাধ্যমে আমরা আমাদের এই ধরনের শর্ট ভিডিওগুলো তৈরি করব। একটি নয়, দুটি নয়, একাধিক ভিডিও আমরা তৈরি করব, তাও আবার অল্প সময়ের মাধ্যমে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করতে চাই, আমার চ্যানেলের অধিকাংশ ভিডিওগুলোই দেখা হয় সাবস্ক্রাইব না করে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এই ধরনের শর্ট ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম হেল্প নেব চ্যাটজিপিটি। তাই আমরা সর্বপ্রথম চ্যাটজিপিটিতে চলে যাব। চ্যাটজিপিটি সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই, আবার অনেকেরই ধারণা রয়েছে। যারা চ্যাটজিপিটি আগে কখনো ইউজ করেন নাই, তারা শুধু আমাকে ফলো করবে। আর এই চ্যাটজিপিটির লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং ক্যানভার লিঙ্কটিও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। চ্যাটজিপিটিতে আসার পর আপনারা এখানে আপনাদের টপিক অনুযায়ী এইভাবে একটি টেক্সট লিখবেন। আমার টপিকটি হলো 10টি ইসলামিক উক্তি। আমি ইসলামিক উক্তি নিয়ে এই ভিডিওটি করে দেখাবো। আপনারা আপনাদের টপিকটি এখানে লিখে দিবেন ঠিক এভাবেই। আপনাদের যদি অন্য কোনো টপিক থাকে তা আপনারা এখানে লিখবেন। আর এবং কি আপনার যদি ওই উক্তি বা আপনাদের টপিকের প্রদানকারী নাম সহ দিতে চান, তাহলে এভাবে আপনারা লিখে দিতে পারেন যে আমি এখানে লিখেছি 10টি ইসলামী উক্তি, তারপর একটি কমা দিয়েছি এবং এখানে লিখে দিয়েছি উক্তি প্রদানকারীর নাম সহ। আপনারাও ঠিক এভাবে লিখবেন, বা আপনারা চাইলে একটু কাস্টমাইজ করেও লিখতে পারেন। যেভাবে লিখেন না কেন, আপনারা আপনাদের রেজাল্টটি পেলেই হলো। আপনাদের এখানে লেখা শেষ হলে আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন, তারপরে একটু সময় দিবেন, কারণ আপনারা যা চান এই চ্যাটজিপিটির কাছে সে কিন্তু তাই আপনাকে লিখে দিবে। এখানে যা লিখবে আমরা এগুলো নিয়েই এখন একটি শর্ট ভিডিও ডিজাইন করব। তারপর আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমি যে এখানে 10টি উক্তি চেয়েছি, আমাকে কিন্তু এখানে 10টি উক্তি দেওয়া হয়েছে বা চ্যাটজিপিটি আমাকে দিয়ে দিয়েছে লিখে। আর প্রত্যেকটাতেই উক্তি প্রদানকারীর নাম সহ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের যখন এখানে 10টি উক্তি চলে আসবে বা লেখা শেষ হবে, তারপর আমরা চলে যাব আমাদের ক্যানভা ডিজাইনার যে রয়েছে, আমরা সেই ক্যানভা ডিজাইনে চলে যাব। এই ক্যানভা ডিজাইনে আসার পর আপনাদের কাজ হলো এখানে একটি সার্চ বার রয়েছে, এখানে আপনাদের সার্চ করতে হবে। কি সার্চ করবেন তা আমি আপনাদের দেখাচ্ছি। আর এই ক্যানভা ওয়েবসাইটের লিংকটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি চলে আসতে পারেন। এখানে আপনারা সার্চ বারে লিখবেন ইউটিউব শর্ট যখন লিখবেন বা ইউটিউব শর্টস যাই লিখেন, লেখার পর এখানে আপনারা দেখতে পারবেন ইউটিউব শর্টস নামের একটি অপশন রয়েছে, আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এখানে বেশ কিছু টেমপ্লেট দেখাবে, এগুলো টেমপ্লেটের আমাদের প্রয়োজন নেই। আমরা যেহেতু ম্যানুয়ালি ডিজাইন করব, কারণ অন্যের গুলো আমরা এগুলো কপি করব না, আমরা নিজেরাই ডিজাইন করব। তারপর আপনারা এখানে দেখতে পারবেন এখানে একটি ব্ল্যাঙ্ক টেমপ্লেট রয়েছে, আমরা মূলত এখানে একটি ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব শর্টস, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা এলিমেন্টস, এই এলিমেন্টস একটি ক্লিক করে দিবেন। এলিমেন্টস ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, বা আপনারা একটু নিচের দিকে যদি চলে আসেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন ভিডিও সেকশন রয়েছে, এই ভিডিও সেকশনের এদিকে দেখতে পারবেন সি অল, এখানে একটি ক্লিক করে দিন। তারপর আপনারা এখানে এই সার্চ বারে আপনারা সার্চ করবেন ইসলামিক লিখে যখন আপনারা সার্চ করবেন, তারপর এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ইসলামিক টাইপের ভিডিও রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের মন খুশি মতো যে কোনো একটি নিতে পারেন। আমি যে কোনো একটি বাছাই করে তা আমি ব্যবহার করার জন্য এখন নিব। আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও রয়েছে, আমি এই ভিডিওটাই নিব। আপনারা যে কোনো একটি ভিডিও এখানে নিতে পারেন, যে কোনো, এগুলো সব ফ্রি। ও আরেকটি কথা, এখানে সব ফ্রি দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমি এই ক্যানভা যে ডিজাইনারটি রয়েছে তার আমি প্রো ভার্সনটি ব্যবহার করছি, তার জন্য এখানে সব ফ্রি দেখাচ্ছে। এখানে কিন্তু আপনাদের প্রো ভার্সনটি না থাকে তাহলে কিন্তু এখানে সব ফ্রি দেখাবে না, কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা এই আইকনগুলো দেখতে পাচ্ছেন ইডিইউ, এগুলো হচ্ছে সব পেইড ভিডিও। এই যে এগুলো সব পেইড ভিডিও, এগুলো কিন্তু ফ্রি না। আমি প্রো ভার্সনটি ইউজ করতেছি বলেই এখানে সব ফ্রি দেখাচ্ছে। আপনাদের যেগুলো ফ্রি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ফ্রি, এটা ফ্রি, তারপর এরকম অনেকগুলো ফ্রি রয়েছে। এই যে এটা, এই ফ্রি গুলো আপনারা ইউজ করতে পারেন, বা আপনারা যদি চান যে আপনারা ক্যানভা প্রো ইউজ করবেন, তাহলে আপনারা ক্যানভা প্রো আপগ্রেড করতে পারেন বা ক্যানভা প্রোটা কিনতে পারেন। বেশি টাকা লাগে না, 40-50 টাকার মতো প্রয়োজন হয় এই ক্যানভা প্রোটা কিনতে।
দেখবেন অনলাইনে অনেকেই সেল করতেছে। বা যদি আপনি কিনে যদি ইউজ না করতে চান, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটি ভিডিও লিংক দিব। ওই ভিডিওতে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা এই ক্যানভা প্রোটি ফ্রিতে ইউজ করবেন। বা আমি আমার এই ভিডিওর আই বাটনে সেই ভিডিওটি আমি এখানে দিয়ে দিব, বা আমার চ্যানেলে আপনারা সরাসরি ভিজিট করে ক্যানভা প্রো লাইফ টাইম এই ভিডিওটি আপনারা দেখে আপনারা ক্যানভা প্রোটি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা যখন এখানে ইসলামিক লিখে সার্চ করবেন, তারপর এখানে বেশ কিছু আপনারা ভিডিও পাবেন। এখান থেকে এখন আমাদের কাজ হচ্ছে ভিডিও বাছাই করা। আমরা মূলত এই ভিডিওটি নেব। এই ভিডিওটি নেওয়ার জন্য এখানে আপনারা মাউসের রাইট ক্লিক করে চাপ দিয়ে ধরবেন, ধরার পর এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন, বা আপনারা এভাবেও ছেড়ে দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউবের শর্ট আকারে হয় নাই। তার জন্য আপনারা কি করবেন, এরকম যদি হয় তারপর আপনারা এই ভিডিওর উপরে মাউসের কার্সরটি রেখে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখবেন সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এখানে একটি ক্লিক করে দিন। তারপর দেখবেন আপনারা এটা আপনাদের শর্ট ভিডিওর জন্য সেট হয়ে যাবে। তারপর চাইলে আপনারা আরো এখানে কাস্টমাইজ করতে পারবেন। যেহেতু ভিডিওটা এটা অনেকটা বড়, তার জন্য আপনারা এই ভিডিওর উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনারা চাইলে এই মাউসের কার্সরটি এখানে মাঝখানে রেখে চাপ দিয়ে ধরবেন, ধরে আপনার এদিক সেদিক নিয়ে আপনার যে অংশটুকু রাখতে চান সেই অংশটুকু দিয়ে দিতে পারেন। তাই আমি এই অংশটুকুই রাখবো, আমি এই অংশটুকুই রেখে দিলাম। রেখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান রয়েছে, এখানে আমি ডানে একটি ক্লিক করে দেব। তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন এটার ডিউরেশনটা আমাদের সেট করতে হবে। তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মাউসের কার্সরটা নিয়ে আসার পর মাউসের লেফট সাইডের যে কিটা রয়েছে সেটা চাপ দিবেন, চাপ দিয়ে ধরবেন, ধরার পর আপনারা এটাকে ছোট করবেন, ছোট বড় করতে পারবেন। বড় তো এই এতটুকুই আপনারা চাইলে ছোট করবেন, যে আপনারা কত সেকেন্ড নিতে চান আপনি ছোট করবেন। আমি এখানে 10 সেকেন্ড রাখছি, আমি এটা 10 সেকেন্ড নিই। তারপর আপনারা এখানে আবার দেখতে পাচ্ছেন ডান, এই ডানের উপর আবার একটি ক্লিক করে দিবেন। আমাদের ভিডিওটি নেওয়া কমপ্লিট। তারপর আমাদের প্রয়োজন হলো এখানে আমাদের টেক্সট গুলো লিখতে হবে। বা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকারের টেক্সট রয়েছে। এই টেক্সট গুলো কিন্তু ক্যানভা ডিজাইনে এই ভিডিওতে আমরা এখন লিখবো। তার জন্য আমরা টেক্সট লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামের যে ইয়াটি রয়েছে, আইকনটি রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে এই উপরের যে টেক্সটটি রয়েছে এখানে এটা হচ্ছে হেডিং, তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাব হেডিং, তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি টেক্সট। তা আমরা মূলত নিব যে হেডিং দেখতে পাচ্ছেন অ্যাড এ হেডিং, এই টেক্সটটি আমরা নিব। নেওয়ার পর এখানে রাখবো। রাখার পর আমরা এখন চলে যাব আমরা কোথায়, আমাদের চ্যাটজিপিটিতে আসার পর আমরা এখানে যে 10টা উক্তি বা আপনার 10টা টেক্সট যে এখানে লিখেছিলেন, এখান থেকে আমরা সর্বপ্রথম এই প্রথম যেটা রয়েছে এটা আমরা কপি করব। এই যে এটা আমরা এই সম্পূর্ণটুকু কপি করব। আমরা উক্তিকারীর নাম কপি করব না, আমরা এই উপর টেক্সটও কপি করব। কপি করে না, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা এটা কপি করব। কপি করার পর আমরা আবার ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে আসার পর এই টেক্সটটা যে আমরা এখানে নিয়ে আসছিলাম এই টেক্সটের উপর ডাবল ক্লিক করব, বা সিঙ্গেল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে এটা সম্পূর্ণটা মার্ক হয়ে যায়। সম্পূর্ণ মার্ক হয়ে গেল, তারপর আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা যেই টেক্সটে নিয়ে আসছিলাম চ্যাটজিপিটি থেকে, সেই টেক্সটটা আমাদের এখানে পেস্ট করবে। পেস্ট করার জন্য আমরা এখানে আমাদের কিবোর্ডের কন্ট্রোল বি তে ক্লিক করব। তারপর দেখবো আমরা এটা এখানে পেস্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই টেক্সটটুকু। তারপর আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি, বা ছোট বড় যাই আমাদের করা প্রয়োজন আমরা করতে পারি। আপাতত এরকমটা রাখছি। রাখার পর আমাদের এখানে তারপর কাজ হচ্ছে এই টেক্সটটা কালার চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা এই টেক্সটটা এখানে সিলেক্ট রাখবো। সিলেক্ট রেখে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার রয়েছে, এখানে একটা ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। যদি এখানে রেড কালার দেই তেমন দেখাবে। আপনাদের মনের মাধুরী মিশিয়ে এখানে কালার আপনারা সিলেক্ট করুন, যেটা ভালো লাগে বা যা পছন্দ হয় আপনারা সেটাই রাখবেন। এখানে আপনারা যে কোনোটাই আপনারা এখান থেকে রাখতে পারেন। আমি এটাই রাখছি, এই কালারটাই আমি এখানে দিব। তারপর আপনারা চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারেন বা বড় করতে পারেন। তা আমি ঠিক আছে, আমি এতটুকু রাখলাম, এতটুকু রাখবো আমি। তারপরে কাজ হচ্ছে আপনাদের উক্তিকারীর নামটা নিয়ে আসতে হবে। তার জন্য আপনারা এখান থেকে সাব হেডিং, এই সাব হেডিং এই টেক্সটটা আপনারা এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে রাখবেন। রাখার পর আপনারা আবার চ্যাটজিপিটি চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের উক্তিকারীর নামটি রয়েছে, এই নামটি আমরা এখান থেকে কপি করব। কপি করে আবার আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে আসার পর আবার যে এই টেক্সটটি রয়েছে এই টেক্সটের উপরে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন কন্ট্রোল বি দিব কিবোর্ড থেকে, তাহলে এটাকে এখানে পেস্ট হয়ে যাবে। তারপর আমরা এটারও কালারটা পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য আমরা এটাকে সিলেক্ট রেখে তারপর আমরা আবার এই কালার চলে যাব, টেক্সট কালার। তারপর এখান থেকে আমরা এটারও কালার চেঞ্জ করব। এটার কালারটা আমি রেড দিচ্ছি, আপনারা যে কোনো একটা কালার দিতে পারেন, বা আমি হোয়াইট দিব, হোয়াইটও দিতে পারি। মানে এটা আপনাদের ডিজাইনের সাথে ম্যাচ করে আপনারা এটা দিবেন। তারপর এটাকে আমি এখানে একটু নিচের দিকে রাখি, একটু উপরে রাখি। আমি একটু উপরে রাখলাম। এটা আপনাদের মূলত আমি আপনাদের কিভাবে এটা করতে হয় সেটা আমি প্রসেসটা দেখাচ্ছি। ডিজাইন করাটা হচ্ছে মূলত আপনার কাছে, আপনি যেভাবে ডিজাইন করতে চান, আপনি যেভাবে ডিজাইন করতে পছন্দ করেন, আপনার ডিজাইনটা আপনার কাছে যেভাবে ভালো লাগবে আপনারা সেভাবেই ডিজাইনটা করবেন। আপনার ডিজাইনটা সেভাবে আপনি করবেন। আমি শুধু প্রসেসটা দেখাচ্ছি যে
যে আপনারা কিভাবে এই ডিজাইনগুলো করবেন বা এই ভিডিওগুলো কিভাবে তৈরি করতে পারবেন। এখানে একটু আমার কাছে বাজে মনে হচ্ছে, তাই সেজন্য আমি এটাকে একটু বড় করে দেব, একটু বড় করব, এইটুক করে তারপর আমরা এটাকে আবার ছোট করে দেব। দেখতে পাচ্ছেন, আপনারা এভাবেই চাইলে আপনাদের যেভাবে ভালো মনে হয়, যেভাবে ভালো লাগে, আপনারা এরকম ভাবে আপনাদের খুশি মতো ডিজাইন করুন। এদিক সেদিক নিবেন, কালার পরিবর্তন করবেন টেক্সটের। ও আরেকটা বিষয় হচ্ছে, তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের এই টেক্সটটা যে রয়েছে এই টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্টটা চেঞ্জ করার জন্য এই টেক্সটটা আমরা এখানে সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যানভা সান্স, এখানে যে দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে একটা ফন্ট, মানে এই ফন্টটাই এখানে দেখাচ্ছে, মানে এই ফন্টটাই আমরা এখানে ব্যবহার করতেছি। আমরা এই ফন্টটা এখন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এখানে একটি ক্লিক করে দেব। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট রয়েছে। যদি আপনারা প্রো ইউজ করেন তাহলে আপনারা এখানে অনেকগুলো ফন্ট পাবেন। যদি ফ্রি ইউজ করেন তাহলে এতগুলো ফন্ট আপনারা পাবেন না। তা আপনারা আপনাদের যেটা আপনাদের ভালো মনে হয়, ভালো লাগে, বা আপনারা যদি এখানে যদি বাংলা লিখেও যদি সার্চ করেন তাহলে কিন্তু এই দেখেন বাংলা লিখে যদি এখানে সার্চ করেন তাহলে বাংলা ফন্ট অনেকগুলো পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকগুলো রয়েছে, যেগুলো আপনাদের পছন্দ হবে সেগুলোই দেখবেন পেজ। সেজন্য আপনারা আমার ওই ভিডিওটা দেখে আপনারা চাইলে এটা আপনারা প্রো ভার্সনটি ব্যবহার করতে পারেন লাইফ টাইমের জন্য। তারপর আমি আমার যেই পছন্দের যে ফন্টটি রয়েছে সেই ফন্টটি আমি এখানে সিলেক্ট করে দেবো। এটা হচ্ছে আমার পছন্দের সেই ফন্টটা। আপনাদের পছন্দ অনুযায়ী ফন্টটা আপনারা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করে দেওয়ার পর মোটামুটি আমাদের প্রায় কাজ অনেকটাই শেষের দিকে। তারপর যে এখানে যে এই নিচের যেটা রয়েছে এটার আমরা ফন্টটা চেঞ্জ করব না, এটা যা আছে ডিফল্ট ভাবে সেটাই থাকবে। এটাকে আমরা নিচের দিকে নামিয়ে দিই। হ্যাঁ, এখানে ঠিক আছে, থাকুক এখানে। এখান থেকে আমরা একটু ভিডিওটা একটু প্লে করে দেখি, তাহলে আমরা এটার সম্পূর্ণ ওভারভিউটা বুঝতে পারবো। একটু ভিডিওটা যদি প্লে করি, হ্যাঁ ঠিক আছে আমাদের। তারপর চাইলে আপনারা কি করবেন, তারপর পরবর্তী কাজ হচ্ছে আপনারা এই ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট, এই এডিট নামে যে অপশনটা রয়েছে এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে আপনারা ভিডিওটার উপরে ফিল্টার লাগাতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এই ভিডিওটাতে যদি কোনো প্রকার মিউজিক বা সাউন্ড থাকে তাহলে এটা আপনারা এখান থেকে অফ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন অডিও, এই অডিওতে এখানে আসে এটাকে আপনারা 0 করে দিতে পারেন, বা আপনারা এখানে একটা ক্লিক করলে মিউট হয়ে যাবে, এটা আপনার মিউট। তারপর যখন আপনারা এই ভিডিওটা যদি কালারটা চান একটু কিছু কালারে, মানে এই ভিডিওটাতে কিছু ফিল্টার ইউজ করতে, কালারটা পরিবর্তন হওয়ার জন্য, তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার রয়েছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। আমি যদি এই যে দেখতে পাচ্ছেন এটা যদি দেই ইপিক, আমি যে এটা দেই, হ্যাঁ এটা দিলেও ভালো লাগতেছে, বা আপনারা এটা যেটা আপনারা দিয়ে দেখবেন আপনাদের কোনটা আপনাদের জন্য পারফেক্ট হয়। তো নর্মালটাই ভালো লাগতেছে। নরমাল যেটা রয়েছে মানে ডিফল্ট ভাবে ভিডিওর যে অরিজিনাল কালারটা সেটাই আমাদের কাছে ভালো মনে হচ্ছে। তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের এই দুইটা টেক্সটে আমাদের অ্যানিমেশন দিতে হবে এবং কিছু ইফেক্ট সেট করতে হবে। তো ইফেক্ট সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামের যে অপশনটা রয়েছে। আচ্ছা আমি এটা কেটে দেই, এটা সামনে আসতেছে। এই টেক্সটটা সিলেক্ট রাখবেন, চাপ দিবেন, এই টেক্সটের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে ইফেক্ট, এখানে যে ইফেক্ট দেখতে পাচ্ছেন এই ইফেক্টের উপরে একটা ক্লিক করে দিন। তারপর এখানে টেক্সট ইফেক্ট রয়েছে অনেকগুলো, আপনার এখান থেকে যে কোনো একটি নিতে পারেন। আমি এটা দিয়ে দেখি কেমন দেখায়। তারপর আমি এখানে ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে কমিয়ে দেখি যে কেমন দেখাচ্ছে। এটাকে যদি বাড়িয়ে দিলাম, তারপর আমি এটা একটু দিয়ে দেখি এটা কেমন দেখায়। না, এটাই ঠিক আছে আমার জন্য। আমি মনে করলাম আমার জন্য ডিজাইনটা এটাই ঠিক আছে। আমি ভাই তেমন একটা ডিজাইন পারি না, আমি ওরকম ডিজাইনারও না। আমি আবার বলি, আমি শুধু আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। ডিজাইন করবেন আপনারা নিজেরা, আপনাদের নিজের মন খুশি মতো ডিজাইন করবেন, যেমনটা আপনাদের কাছে ভালো লাগে আপনার তেমন ডিজাইন। যে আমি যেভাবে দেখাচ্ছি, যেই কালার দেখাচ্ছি, যেই ফন্ট দেখাচ্ছি, বা যে পিছনে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখাচ্ছি, আপনারা যে এভাবে দিবেন এমনটা না। আপনারা চেঞ্জ করে আপনারা দেখবেন যেটা আপনাদের ভালো লাগে সেটাই আপনারা দিবেন। এই টেক্সটার আমি ইফেক্টটা এটাই রাখবো। রাখার পর আমি এখান থেকে চলে আসবো। আসার পর আপনারা কি করবেন, আবার এই টেক্সটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আমাদের এই টেক্সটের উপরে একটি অ্যানিমেশন অ্যাড করতে হবে। কারণ এটা দেখতে পাচ্ছেন ভিডিওটা যখন প্লে করি এটা কিন্তু টেক্সটে কোনো নাড়াচাড়া করে না, কোনো কিছু না, শুধুমাত্র ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা পিছনে ব্যাকগ্রাউন্ডের প্লে হচ্ছে। তারপর আমরা কি করব, এখন এই টেক্সটের উপরে ক্লিক করে আমরা এই অ্যানিমেশন যে অ্যানিমেটে একটি ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটি অ্যানিমেট সেট করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করার পর আপনাদের হাতের বাম সাইডে দেখতে পাবেন অনেকগুলো অ্যানিমেশন যে রয়েছে, ইফেক্ট রয়েছে, এগুলো কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ সবগুলো এখান থেকে আপনারা যে কোনো একটি নিতে পারেন। তো আমার পছন্দের ইফেক্ট হচ্ছে, সরি আবার চলে যাই, আমি এখান থেকে আমার কাছে যেটা ভালো লাগে এটা হচ্ছে এই যে আমি এই ইফেক্টটা আমার কাছে ভালো লাগে, তো এটা আমি করব। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা চাইলে স্পিডটা কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন। তা আমি এটাকে একটু কমিয়ে দিব যাতে আমার টেক্সটটা যদি মানে ধীরে ধীরে যাতে শো হয়। দেখতে পাচ্ছেন আপনারা প্রিভিউ যদি আবার একটু প্লে করি তাহলে ধীরে ধীরে এটা মানে আপনারা ইয়ার থেকে আগে মনে করেন ছিল না, তারপর যখন আস্তে আস্তে ব্লার থেকে আস্তে আস্তে বড় হতে হতে একদম সামনে চলে আসে। তারপর আপনারা কি করবেন, নিচের যেই টেক্সটটা রয়েছে এটাও আপনারা কি করবেন, একটি ইফেক্ট সেট করবেন এবং একটি অ্যানিমেশন সেট করবেন।
এটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা এই টেক্সটের মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এই ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটা ইফেক্ট নিতে পারেন। তা আমি এখানে যে ব্যাকগ্রাউন্ড যে ইফেক্টটা রয়েছে আমি এটাই, আর আমি চাই পিছনে একটি ব্যাকগ্রাউন্ডটা থাকলে ভালো লাগে। তারপর এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দেখাচ্ছে সেজন্য এখন বোঝা যাচ্ছে না। তারপর আপনারা নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পারবেন এখানে কালার রয়েছে। এখানে এই কালারটা আপনাদের পরিবর্তন করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালার। এই কালারে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি এখানে পিছনে রেড দিতে পারি, বা আমি অন্য একটা কালার দিতে পারি, বা আমি এই কালারটা দিতে পারি। হ্যাঁ, আমি এই কালারটা এখানে বা এটা দিতে পারি। আচ্ছা, এটাই থাকুক, এটাই আমার কাছে ভালো লাগছে, আমি এটাই দিব। দেওয়ার পর আপনারা আবার কি করবেন, এই টেক্সটটা সিলেক্ট রাখা অবস্থায় বা আপনাদের যে সিলেক্ট করার জন্য এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করবেন আবার আপনারা এই অ্যানিমেটে চলে আসবেন। অ্যানিমেটে আসার পর এখানেও একটি অ্যানিমেশন দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। দেখতে পারতেছেন, আপনারা দেখবেন, দেখে নেবেন যেটা আপনাদের কাছে ভালো মনে হয়। এই দেখতে পারতেছেন, এটা আমি এটাকে রাখছি। এটা আমাদের মানে এটা নিচ থেকে উপরে উঠবে, এই দেখেন নিচ থেকে উপরে উঠতেছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু কাজ প্রায় শেষের দিকে। আমি আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা এতটা বড় হচ্ছে, বা আপনারা যদি নিজেরা যখন এটা করবেন এতটা সময় কিন্তু আপনাদের লাগবে না, শুধুমাত্র প্রয়োজন হবে আপনাদের এই ডিজাইনটা করা। এই দেখেন আমি আবার করি, ভিডিওটা প্লে করি। মানে মূলত হচ্ছে এখন আমরা এটাতে একটা ডিজাইন করলাম, এখন আমরা এমন একটা টিক্স এখানে অ্যাপ্লাই করব যার মাধ্যমে এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের যে পিছনে ব্যাকগ্রাউন্ডটাও সেম থাকবে। মানে মূলত এখানে সবকিছুই সেম থাকবে, এই অ্যানিমেশন সেম থাকবে, এভাবেই সবকিছু সেম থাকবে, শুধুমাত্র আমাদের এই টেক্সট গুলো পরিবর্তন হবে। এই টেক্সট দুইটা পরিবর্তন হবে, এই টেক্সট দুইটা আমাদের পরিবর্তন করতে হবে। তার জন্য আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে যে এটা তো আমরা একটা তৈরি করলাম, এখন আমরা চাইলে একাধিক টেক্সট কিভাবে তৈরি করতে। আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছেন ChatGPT তে এখানে কিন্তু আমরা 10টা উক্তি এখানে কিন্তু নিয়েছিলাম ChatGPT থেকে। আপনারা চাইলে এখানে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখেছিলাম 10টি, আপনারা চাইলে এখানে যদি 100টি লেখেন তাহলে এখানে কিন্তু 100টি চলে আসবে। যদি এখানে যদি 500 লেখেন 500 চলে আসবে। আপনার যতটি প্রয়োজন ততটি লিখবেন, আপনাদের এখানে চলে আসবে। তার পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের, আমরা যেহেতু একটা তৈরি করছি এখন আমাদের একাধিক তৈরি করতে হবে। একাধিক তৈরি করার জন্য একাধিক যেহেতু আমরা কি যদি ম্যানুয়ালি যদি একটা একটা করে করতে চাই তাহলে আমাদের এরকম একটা তৈরি যতটুকু সময় লেগেছে ততটুকুই সময় লাগবে। আমরা 10টা তৈরি করতে গেলে কিন্তু হিউজ পরিমাণে সময় আমাদের এখানে অপচয় হবে। এই শর্ট ভিডিওগুলো যদি আপনারা মানে একই সাথে যদি 100 200 যদি আপনারা করে নেন, করে নিয়ে যদি আপনারা ডাউনলোড দেন তাহলে প্রতিদিন আপনারা একটা একটা করে আপনাদের সোশ্যাল মিডিয়াতে বা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারেন। তো পরবর্তীতে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস নামের একটি অপশন রয়েছে। এই যে এখানে দেখেন আমার মাউসের যে ইয়ারটি রয়েছে, কার্সরটি রয়েছে বা হ্যান্ডটি রয়েছে, এখানে দেখেন অ্যাপস নামের একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, এই স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বাল্ক ক্রিয়েট, এখানে দেখতে পাচ্ছেন যে বাল্ক ক্রিয়েট নামের একটি অপশন রয়েছে, এখানে একটি আপনারা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার এখানে দেখতে পারবেন ইন্টার ডাটা ম্যানুয়ালি, ইন্টার ডাটা ম্যানুয়ালির উপরে আবার একটি ক্লিক করে দিন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্মের মতো চলে আসছে। এখন আমাদের এখানে হচ্ছে মেইন কাজ। তারপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি এখানে দুটি ইমেল দেখাচ্ছে, এখানে দুটি নাম দেখাচ্ছে, তো এগুলো আমরা কিভাবে কেটে দেবো, এখন এগুলো আমাদের প্রয়োজন। তার জন্য এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এগুলো আপনারা সবগুলো কেটে দিবেন। দেখতে পাচ্ছেন এই দেখেন এই যেভাবে সবগুলো এখানে যে দুইটা রয়েছে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবার এখানে দেখতে পাচ্ছেন নেম আর এখানে ইমেল। তো এখানে আমাদের একটু কাজ করতে হবে, এই নেমের জায়গায় আমরা আমাদের একটি নাম দিতে হবে, যে কোনো আমরা নাম দিতে পারেন, বা এখানে মেল নেম রয়েছে, এখানে মেল রয়েছে, আপনারা এটাও রাখতে পারেন। তা আমি এটা চেঞ্জ করে দেব, আমাদের কাজের সুবিধার্থে আমরা চেঞ্জ করে দেবো, আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এখানে আমি লিখবো কি উক্তি, এখানে আমি লিখবো উক্তি, এখানে লিখবো আমি উক্তি, আর এখানে লিখবো আমি এটা আমি কেটে দেবো, কেটে দিয়ে এখানে লিখবো উক্তিকারীর নাম। উক্তিকারীর নাম লিখতে পারি, বা উক্তি প্রদানকারীর নাম, উক্তি প্রদানকারীর নামটা আমি একটু বড় করে দিচ্ছি। আপনারা মানে এটা শুধু বোঝার জন্য মানে এখানে একটা নাম দিতে হয়। আপনারা এটা যে কোনোটাই আপনি দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন, যে কোনো সংখ্যা দিতে পারেন, যাতে আপনি বুঝলে হলো। এটার কি প্রয়োজনটা সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এটা যখন আপনারা দিবেন, দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে ঘরটি রয়েছে, এখানে আপনাদের এখন কাজ হচ্ছে আপনারা এখন চলে যাবেন ChatGPT তে। ChatGPT আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে 2 নাম্বার, এই 2 নাম্বার যেই এই উক্তিটি রয়েছে বা আপনাদের টেক্সটটি রয়েছে, এটাকে আপনারা সম্পূর্ণটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা সম্পূর্ণটাই আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এটা কপি করবেন। কপি করে আবার কি করবেন, আপনারা ওই ক্যানভাসে চলে আসবেন। আসার পর এখানে যে খালি ঘরটা রয়েছে 2 নম্বরের, এখানে আসার পর এখানে আপনারা
এই পেস্ট করে দিবেন। এটাকে আপনারা অ্যালাউ করে দেন, যদি আপনাদের অ্যালাউ করা না থাকে। আমার ছিল না, আমি অ্যালাউ করে দিলাম। তারপর আপনারা আবার কি করবেন, চ্যাট জিপিটিতে আসবেন। আসার পর এখান থেকে উক্তিকারী নাম রয়েছে, এইটাও আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনারা কপি করবেন। কপি করে আপনারা আবার কি করবেন, এখানে দেখতে উক্তি প্রদানকারীর নাম, এই যে এখানে আসবেন। আসার পর এখানে আবার মাউসের রাইট বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে পেস্ট নামে একটা অপশন আসবে, এখানে পেস্ট করবেন। এভাবে আপনারা কি করবেন, এখানে একটা তো আমরা আগে দিয়ে দিয়েছিলাম ভিডিওতে, এখন আপনারা এই 2 থেকে সিরিয়াল বাই সিরিয়াল আপনারা এই এখান থেকে নিয়ে চ্যাট জিপিটি নিয়ে আপনারা ওখানে পেস্ট করে দেবেন। শুধু কপি করবেন আর পেস্ট করবেন, বাস। এটা আমি আপনাদের দেখাচ্ছি বলে সময় নিচ্ছে। আমি আপনাদের না দেখা মানে আপনাদের বোঝানোর জন্যই আমাদের সময় নিচ্ছে, না হয় আমি কিন্তু খুব তাড়াতাড়ি এখানে করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন? তাহলে আমি এখন করি, আর কথা না বলে আমি এইগুলো এখানে তাড়াতাড়ি পেস্ট করে এখান থেকে নিয়ে কপি করব আর পেস্ট। মানে দেখেন, এভাবে আপনারা সবগুলোই এখান থেকে নিয়ে যেভাবে আমি বললাম যে এখানে হবে উক্তিকারীর নাম আর ওখানে হবে উক্তি, মানে আমার মূল টেক্সট এখানে হবে সেই উক্তিটি, আর এখানে আমি যে উক্তিকারীর নামটি এখানে আমি করব কপি করে, আর এখানে হবে আমার উক্তিকারীর নামটা। আমি সবগুলো দিয়ে তারপর আমি আপনাদের পরবর্তী স্টেপটি দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন আপনারা, আমার কিন্তু এখানে সবগুলো টেক্সট বা সবগুলো উক্তি এবং উক্তিকারীর নাম এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে। আমি আবারও আপনাদের বলে দিই, আপনারা যদি আপনাদের মানে দ্বিতীয় কোনো টেক্সট থাকে, আপনাদের যদি 2টা টেক্সট থাকে, তাহলে প্রথম টেক্সট এখানে দিবেন, দ্বিতীয় টেক্সট এখানে দিবেন। আমি আবারও বলি, প্রথম টেক্সট এখানে হবে, দ্বিতীয় টেক্সট এখানে হবে, যদি আপনাদের 2টা টেক্সট থাকে। আর যদি আপনাদের একটা টেক্সট থাকে, তাহলে আপনারা এখানে দিতে পারেন। এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে আপনারা সবকিছু যা থাকবে সম্পূর্ণ তাই আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। যা টেক্সট থাকবে এখানে সব ডিলিট করে দেবেন। যদি আপনাদের একটা টেক্সট থাকে, মানে শুধুমাত্র একটি টেক্সটই আছে, যেরকম আমার দেখতে পাচ্ছেন। আবার যদি আমি এই চ্যাট জিপিটিতে আসি, এখানে কিন্তু আমার 2টা টেক্সট, একটা হচ্ছে আমার উক্তি আর একটা হচ্ছে আমার উক্তিকারীর নাম। এখানে আমার 2টা টেক্সট আলাদা আলাদা। তারপর এটা যখন আপনাদের কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান নামে যে ইয়াটি রয়েছে বাটনটি, এখানে একটি ক্লিক করুন। ডান নামে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই পূর্বের ভিডিওটি রয়েছে বা পূর্বের ডিজাইনটি এখানে রয়েছে। তারপর এখান থেকে আসার পর আপনাদের এইখানে যে উক্তিটি রয়েছে, আমরা যেটা সর্বপ্রথম দিয়েছিলাম, এই উক্তির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ডাটা, এখানে একটি ক্লিক করুন। আপনারা শুধু দেখেন আর আমার ভিডিওটি প্রসেসটি ফলো করুন, তাহলে হবে। এই কানেক্ট ডাটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটি আমাদের কি, এটি হচ্ছে আমাদের উক্তি। তো এখানে আমরা কিন্তু এই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু উক্তি নামে আমরা সবগুলো সিলেক্ট করেছিলাম, মানে ফাইলগুলো বা টেক্সটগুলো দিয়েছিলাম, উক্তি নামে দিয়েছিলাম, উক্তি নামের নিচে দিয়েছিলাম। তো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন উক্তি, এই উক্তিটা আমরা এখানে সিলেক্ট করে দিব। এটা কিন্তু সিলেক্ট হয়ে, তারপর সেম ভাবে আমরা আবার কি উক্তিকারীর যে নামটি রয়েছে এখানে, এই টেক্সটটি আমরা এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা আবার কানেক্ট ডাটাতে একটি ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা এখানে দেখতে পাচ্ছি উক্তি প্রদানকারী নাম, এখানে আবার আমরা একটি ক্লিক করে দেব। তাহলে আমাদের এই দুইটাই সিলেক্ট হয়ে গেছে। তারপর আমাদের কাজ হচ্ছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা কন্টিনিউ, এই কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। আমি এই কন্টিনিউতে একটি ক্লিক করে দিলাম। তারপর আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে যদি আপনারা একটা যদি চান, কোনোটা চান যে আমি এই উক্তিটা নিব না, আপনারা এটাকে আনচেক দিতে পারেন। তা আমার যেহেতু ব্যক্তি প্রয়োজন, সবগুলো প্রয়োজন, তাই আমি এখানে চেক দিব। চেক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট 9 ডিজাইন, একটা তো আমাদের করা রয়েছে, আর আমরা এখানে 9 ডিজাইন হবে, তাহলে 10টা কমপ্লিট হবে। আপনাদের যদি 100 থাকে, তাহলে এখানে দেখাবে, এখানে আপনাদের 99টা দেখাবে, যদি একটা যদি আপনার আগে থেকে কমপ্লিট করে। তারপরে এখানে জেনারেটর একটি ক্লিক করবেন। তারপর আপনার এর আসল কাজটা দেখেন। আমার কিন্তু বেশিটা সময় প্রয়োজন হয় নাই, বা আপনারা যখন এটা করবেন আপনাদের কিন্তু বেশি সময় প্রয়োজন হবে না এই শর্ট ভিডিওগুলো তৈরি করতে। তারপর আপনারা এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন একটা, এই যে একটা এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেখেন আমার কিন্তু 10টা এখানে ভিডিও চলে আসে। এখানে 10টা ভিডিও। আমি যদি এখন এটাকে প্লে করি, এখানে যদি আমি যখন প্লে করি, তাহলে দেখেন, আপনি একটু দেখেন, আমি আপনাদের দেখাই। 10 সেকেন্ড যাক, কিন্তু 10টা সেকেন্ড অপেক্ষা করেন। এটা শেষ হলো। এটাতে কিন্তু টেক্সট কিন্তু একটা এক উক্তি, আবার এই টেক্সট মানে এই ভিডিওটাতে কিন্তু আরেকটা টেক্সট বা আরেকটা উক্তি, এরকম ভাবে কিন্তু আপনাদের এক একটা ভিডিওতে এক একটা উক্তি থাকবে। আপনারা এখন এই ভিডিওগুলো কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়াতে করতে পারবেন। কি করবেন? পোস্ট করতে পারবেন, বা রিলস হিসাবে বা শর্ট ভিডিও হিসাবে আপলোড দিতে পারবেন। আর যেহেতু আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো মিউজিক নেই বা কোনো প্রকার এখানে অডিও নেই। আপনারা যদি চান তো ইউটিউব থেকে কপিরাইট যে ফ্রি যে মিউজিকগুলো রয়েছে, আপনারা সেগুলো ডাউনলোড দিয়ে এখানে সরাসরি অ্যাড করতে পারবেন। আর যদি চান যে না আপনারা এখান থেকে অ্যাড করবেন না, আপনারা যেহেতু এখানে অ্যাড করার প্রয়োজন নেই, আপনারা ইউটিউবে যখন এই ভিডিওগুলো আপলোড দিবেন, তখন ফোন দিয়ে যখন আপলোড দিবেন, ফোন দিয়ে আপলোড দেওয়ার সময় দেখবেন আপনাদের অ্যাড মিউজিক একটি অপশন রয়েছে। সেখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা যে ইউটিউবের যে কপিরাইট যে মিউজিকগুলো সাজেস্ট করা হয়েছে, সেখান থেকে আপনারা যে কোনো একটি মিউজিক বা আপনারা ইসলামিক যে মিউজিকগুলো রয়েছে সেগুলো আপনারা সার্চ করে বের করে আপনারা আপনাদের মানে পছন্দ অনুযায়ী সেই মিউজিকটা আপনারা দিয়ে দিতে পারবেন। আপনারা যদি ফেসবুকে যদি আপলোড দেন, তার সেখানে আপনাদের মিউজিক অ্যাড করার মতো অপশন রয়েছে,
আপনারা সার্চ করে আপনাদের সেই পছন্দের মিউজিকটি অ্যাড করে দিবেন। তো এখানে আমি সাজেস্ট করবো যে এখানে আপনারা কোনো প্রকার মিউজিক আপনারা এখানে অ্যাড করবেন না। এডিটিং করার সময় মিউজিক আপনারা অ্যাড করবেন না, আপনারা ম্যানুয়ালি পরে আপলোড করার সময় অ্যাড করবেন। কারণ এক একটা ভিডিওতে আপনি এক এক ধরনের মিউজিক অ্যাড করতে পারবেন যদি আপনারা ম্যানুয়ালি করেন। তারপর আমাদের পরের কাজটি হলো এটাকে আমরা ডাউনলোড দিতে হবে। এখন ডাউনলোড দেওয়ার বিষয়টাও আমি আপনাদের একটু দেখাই। ডাউনলোড দেওয়ার জন্য যেহেতু আমরা এই 10টা ভিডিও একসাথে তৈরি করছি, তাই সেজন্য আমরা 10টা ভিডিও একসাথে আমরা ডাউনলোড সিঙ্গেল সিঙ্গেল ডাউনলোড দিব না, আমরা 10টা ভিডিও ডাউনলোড দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন রয়েছে, এই শেয়ারে একটি ক্লিক করে দিন। শেয়ারে ক্লিক করার পর আবার নিচের দিকে এখানে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল পেজ 9, এখানে 9 দেখাচ্ছে, অল পেজ 9 দেখাচ্ছে, 90 দেখাবে, সমস্যা নেই। তারপর আপনারা এখানে দেখতে পারবেন ডাউনলোড পেজ এস, এই যে ফাইলটি, এই যে ইয়ারটি দেখতে পাচ্ছেন এখানে একটি মানে আনচেক দেওয়া থাকবে, এখানে আপনারা চেক দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা কি করবেন, সেভ ডাউনলোড সেটিংস, এখানে একটি আপনারা ক্লিক করবেন, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের যে বাটনটি রয়েছে, এখানে আবার আপনারা ক্লিক করবেন। বা আপনারা চাইলে আপনাদের ভিডিওর কোয়ালিটিটা আরো আপনারা বাড়াতে পারেন। তো এটাকে আমরা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি রয়েছে, হাই কোয়ালিটি থাকুক। এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা কোয়ালিটি আরো বাড়াতে পারবেন। যদি আপনাদের এই ক্যানভা যদি প্রো থাকে তাহলে আপনারা বাড়াতে পারবেন, আর যদি ক্যানভা প্রো না থাকে তাহলে যেটা আপনাদের সাজেস্ট করবে ওইটা রাখতে। এটাই যেহেতু সাজেস্ট করতেছে 1080p, মানে এটা হচ্ছে এইচডি, আপনি চাইলে এটা এখানে যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনারা 4K ভিডিও পাবেন। এখানে আমাদের 4K প্রয়োজন নেই, 4K ভিডিও ইউটিউবে আপলোড দিতেও সময় লাগে, যাদের নেটওয়ার্ক স্পিডটা কম থাকে তাদের প্রয়োজনে, অনেকের আবার ফোনে দেখা গেছে এটা 4K ভিডিও সাপোর্ট করে না, তারা দেখতে পারবে না, সেজন্য প্রয়োজন নেই। আমরা এই 1080pতেই এখানে রাখবো। রাখার পর এই ডাউনলোড বাটনে একটি ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর একটু সময় দিবেন, দেখবেন আপনারা আপনাদের এই ভিডিওগুলো ডাউনলোড হয়ে যাবে একটি ফাইল আকারে, একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। আমরা একটু সময় দেই বা আমরা ভিডিওটি একটু পজ করি, তাহলে আমরা দেখবো যে এটা ডাউনলোড হয়ে গেছে। আপনাদের কম্পিউটারে যদি আইডিএম থাকে তাহলে আপনাদের এখানে একটি এরকম একটি পপআপ আসবে, আসার পর আপনারা এখানে স্টার্ট ডাউনলোড, এখানে আরেকটি ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন যদি আমরা এই ওপেন যে ফোল্ডার রয়েছে এখানে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটির কাছে সরাসরি চলে যেতে পারবো। তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই মানে ফাইলটি বা ফোল্ডারটি চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত একটি জিপ ফাইল। তারপর আপনাদের যে উইনার, তারপর যদি আপনাদের এখানে কি করতে হবে, এটাকে আনজিপ করতে হবে। আর আনজিপ করার জন্য আপনারা এই ফাইলটির উপরে, এই আনজিপ ফাইলটির উপরে মাউসের রাইট বাটন একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল, এখান থেকে যে কোনো একটি আপনারা সিলেক্ট করতে পারেন। আমি এক্সট্রাক্ট হেয়ার যে রয়েছে এখানে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা দেখবেন আমাদের এখানে কিন্তু 9টা ভিডিও চলে আসছে। ও সরি, আমাদের একটু মিস্টেক হয়েছে, হয়তো আমাদের এখানে একটা ভিডিও আমরা এখানে সিলেক্ট করি নাই, যার কারণে এরকমটা হয়েছে। আমাদের একটা ভিডিও বাদ দেই, কিন্তু আমাদের 9টা ভিডিও ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আপনারা যখন করবেন সবগুলো ভিডিও যাতে সিলেক্ট করা থাকে তা আপনারা সেটা দেখে তারপর ডাউনলোড দিন। তারপর আমরা যদি এখন এই ভিডিওগুলো যদি প্লে করি তাহলে আমরা দেখতে পারবো যে এর আবার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে ওপেন উইথ, কোথায় ওপেন উইথ, আচ্ছা ঠিক আছে, আমি সরাসরি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর আপনারা এখানে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। এখন এই ভিডিওটা আপনারা ফুল স্ক্রিন করে দিই, এই দেখতে। এখন যদি এই ভিডিওগুলোর সাথে, এই টেক্সটগুলোর সাথে যদি ইসলামিক যদি মিউজিক থাকে তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সগুলো কিন্তু খুবই ভালো আকর্ষিত হবে। তারা কিন্তু এই টেক্সটগুলো, আপনার এই ভিডিওটা আসার পর টেক্সটটা পড়বে, আপনার ভিডিওতে একটা লাইক দিবে। যদি আপনার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তার কাছে, তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইবের কথা যেহেতু বলেছি, তাহলে এখন আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, সেজন্য আমরা এখন বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলে দেই, আমি কিন্তু প্রফেশনাল কোনো ডিজাইনার না, আমি শুধু আপনাদের প্রসেসটি দেখালাম, এখন ডিজাইন আপনারা করে নেবেন। আর আমার এই প্রসেসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত যে কেমন লেগেছে। আর যদি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আমি উপকৃত হব, আর আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কথা আমি আবারও বলতেছি, চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।